হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের টাস্ক ছিল হচ্ছে মিনিমাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ফ্রন্ট এন্ড পার্ট। তো বেসিক্যালি আমাদের রিডাক্স টুলকিট কোয়েরি প্র্যাকটিস করার জন্য আমাদের এই অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল। তো আমাদের অ্যাসাইনমেন্টের যদি প্রথমে আমাদের যেই পাবলিক রাউটগুলো আছে সেগুলো চেক করি, সেক্ষেত্রে প্রথমে হচ্ছে বুকস, ক্রিয়েট বুক, বুক আইডি যেখানে একটা বইয়ের ডিটেল শো করবে, দেন এডিট বুক, বড় বুক আর হচ্ছে বড় সামারি। তো যদি আমি ডিটেলসে যাই, প্রথমে বুক লিস্ট টেবিল, এখানে হচ্ছে যতগুলো বই আমার ডাটাবেস থাকবে সবগুলোর ডিটেলস আমার শো করবে। তো এখানে যদিও টেবিল বলা আছে, আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেওয়া ছিল যাতে আমরা গ্রিড ইউজ করি। তো আমি এখানে গ্রিড ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের হোম পেজের ক্ষেত্রে আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট ছিল, বা ল্যান্ডিং পেজ, ন্যাব বার, তারপর টেবিল বা গ্রিড, দেন হচ্ছে ফুটার। তো উপরে আমাদের ন্যাপবারের পর নিচে আছে হচ্ছে আমাদের ফুটার। তো ন্যাপবারের ক্ষেত্রে আমরা যদি এটা সরি এই যে ন্যাপবারটা খেয়াল করি, আমাদের এটা হ্যামবার্গার মেনু, এবং যদি এটা এনাফ ওয়াইড হয় তো সেই ক্ষেত্রে আমাদের সব ন্যাপবারের মেনুগুলো সব শো করবে। আবার এখানে আমাদের থিম চেঞ্জের জন্য লাইট এবং ডার্ক মোড দুটোই আছে। তো এবার আসি আমাদের মেইন পেজে। এটা আমাদের ল্যান্ডিং পেজ, এবং ল্যান্ডিং পেজ এবং বুকস যে রাউট দুইটাই সেম। তো এক্ষেত্রে আমাদের এখানে আমি কিছু পেজিনেশন অ্যাপ্লাই করছি রিডাক্স ইউজ করে। তো পেজিনেশনের ক্ষেত্রে প্রথমে আমরা কিছু ফিল্টার করতে পারি, অল, দেন হচ্ছে জনরার ভিত্তিতে সায়েন্স, নন ফিকশন। আমি যদি সায়েন্স সিলেক্ট করি, এখন আমাকে সায়েন্সের সকল বইগুলো শো করবে। দেন আমার এটা হচ্ছে অর্ডার, কোন কার ভিত্তিতে সর্ট করবো। যদি নামের ভিত্তিতে করি তাহলে নেম, না হলে অথর। তো এই যে অথর আমাদের ডিসেন্ডিং অর্ডার আছে, তো স্টেফাইন, দেন পি, দেন এল। তো এইভাবে এটা ডিসেন্ডিং অর্ডার থাকে। যদি অ্যাসেন্ডিং অর্ডার করে দেই, তো এক্ষেত্রে আমাদের অ্যাঞ্জেলা, অ্যাশলে, এ দিয়ে শুরু হচ্ছে এবং সিরিয়ালে আগাচ্ছে। আর এই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের পার পেজ কতগুলো বই শো করবো সেটাও সিলেক্ট করতে পারি। এখন 36টা দেওয়া আছে, আমি চাইলে এটা 24টা করে দিতে পারি। 24টা করে দিলে আমাদের বই এত নাই। আচ্ছা, আমি এখানে এটা অল দিয়ে দিই। তো এখন যে 24টা দিয়েছি, এখানে প্রত্যেকটা রোতে 6টা করে, 1 2 3 4, অর্থাৎ আমার প্রত্যেকটা পেজে 4টা করে 24টা করে বই শো করবে। যদি আমি সেকেন্ড পেজে যাই, সেক্ষেত্রে আমাদের পরের বইগুলো শো করতেছে, এবং নাম, অথরের নামের অ্যাসেন্ডিং ভিত্তিতেই আছে সব। আবার আমি প্রথম পেজে যাই, তো সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্ট লোড হচ্ছে, অর্থাৎ ক্যাশিং করা থাকবে। এবার যদি সেকেন্ড কাজে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকশন বাটনস, এডিট বুক, ডিলিট বুক আর হচ্ছে বড় বুক। তো আমি যদি সরি এডিট বুকে যাই, অর্থাৎ আপডেটে ক্লিক করি, আমাদের নতুন পেজ শো হবে। এখানে বই আমি আপডেট করতে পারবো। আমি এখানে কপিসটা আপডেট করে দিই, বইয়ের নাম ফায়ার সোর্স, এটা খেয়াল রাখলাম। তো যদি আমি আপডেট করে দিই, আপডেটিং বুক আপডেটেড, আমাদের টোস্ট শো করবে এই যে ফায়ার সোর্স 7টা বই। দেন আমাদের সেকেন্ড যে অ্যাকশনটা ছিল সেটা হচ্ছে ডিলিট। আমি যদি ফায়ার সোর্স ডিলিট করি, কনফার্ম করে দেবো ডায়লগ বক্সে, টোস্ট শো করলো এবং ডিলিট হয়ে গেল। এবার যদি আমি বড় করি, আমাদের যে পরের রিকোয়ারমেন্টটা ছিল, বড়তে গেলে আমি আমার কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবো এবং ডিউ ডেট সিলেক্ট করবো। ডিউ ডেটের ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ডেট সিলেক্ট করতে পারবো না। যেই দিন বড় করব তার পরের দিন থেকে যে কোনো দিন সিলেক্ট করা যাবে। তো আমি 7 তারিখ সিলেক্ট করে দিলাম। এখন আমি কোয়ান্টিটি যদি আমি 0-র কম দেই, এক্ষেত্রে আমাকে শো করবে 0 থেকে কমাতে পারবে না। এবং আমি যদি কোয়ান্টিটি যেই সংখ্যা আছে তাতে বেশি দেই, অ্যাভেলেবল কপি থেকে বেশি হতে পারবে না। তো এক্ষেত্রে আমি 5টাই দিয়ে দিলাম, বড় করলাম। আমি এখন হোপ অফ, তো এখানে আমাদের বড় সামারিতে পেজে নিয়ে যাবে, যেটা এখানেও বলা ছিল। বড় পেজ, বড় বুকে এখানে ফিল্ড থাকবে, এবং
বিজনেস লজিক যেটা হচ্ছে কপি জিরো হলে আনঅ্যাভেলেবল মার্ক হবে, সেটা আমরা একটু পরেই দেখব। তো রিডাইরেক্ট টু বড় পেজ সামারি, তো আমাদের বড় সামারি পেজ এখানে শো করতেছে মোট কয়টা বই সেল হয়েছে। এবার যে আমি অল বুকসে যাই, হোপ স্টোর দেম যেটা আমরা বড় করছিলাম কপি জিরো আনঅ্যাভেলেবল হয়ে গেছে। এবার আমি যদি আরও কিছু বই বড় করি, এখানে আমি দুইটা বই বড় করলাম, ট্যাক্স বিজনেস গ্রোথ, অল বুকসে যাই, ট্যাক্স বিজনেস তিনটা ছিল, দুটো বড় করছি, একটা হয়ে গেছে। আর আমি যে বড় সামারিতে আবার চেক করি, এই যে 2 আর 5 টোটাল 7টা বই সেল হয়েছে। এবার আমাদের নেক্সট হচ্ছে গিয়া বড় সামারি, তো এখানে তেমন কিছু নাই। তো আমরা এই যে এই পাবলিক রাউটগুলো এখন যে চেক করি, বুকস চেক করছি, ক্রিয়েট বুক চেক করব, এডিট বুক হয়ে গেছে, বড় হয়ে গেছে এবং বড় সামারি গেছে। এখন হচ্ছে বুক আইডি ভিত্তিতে এবং ক্রিয়েট বুক। তো আমি যদি এবার আইডির ভিত্তিতে একটা বই দেখি, ট্যাক্স গ্রোথ, তো এখানে আমার বুক স্ল্যাশ আইডি, তো এখানে আমার যে বইয়ের ইনফরমেশন দেখাচ্ছে এবং সেম তিনটা অপশন, ডিলিট, বড়, আপডেট। আপডেটের ক্ষেত্রে আপডেট পেজে নিয়ে যাবে, বড়ের ক্ষেত্রে বই বড় করতে পারবো এবং সর্বশেষ ডিলিট করতে পারবো। আমি যেখানে কনফার্ম সিলেক্ট করি, বইটা ডিলিট হয়ে যাবে। আর যদি অ্যাড নিউ বুকে যাই, আমি এখানে বইয়ের টাইটেল দিতে পারবো, দেন জনরা, আমি জনরা আপাতত সিলেক্ট না করি এবং একটা আইএসবিএন দিয়ে দিই 1 2 3 4। ডিসক্রিপশন আমাদের অপশনাল, তো দিলাম না। কপিজও জিরো থাক, তো এখানে অ্যাভেলেবিলিটি সেট হবে কপিজের উপর ভিত্তিতে, জিরো থাকলে আনঅ্যাভেলেবল এবং বেশি হলে অ্যাভেলেবল। তো সাবমিট যদি দেই, এখানে আমাদের কাছে জনরা লাগবে, তো এখানে আমি সায়েন্সের ভিতরে দিলাম সাবমিট, আমাদের নতুন বইয়ের এন্ট্রি ক্রিয়েট হয়ে গেল। তো আমি সায়েন্সেরগুলো একটু চেক করি, এই যে দ্য বিগ শো আমাদের এখানে অথরের অ্যাসেন্ডিং ভিত্তিতে আছে, তো সর্বশেষ সাকিন, এস ছোট হাতের, তো এই জন্য এটা পরে দেখাচ্ছে। তো দ্য বিগ শো এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমি আপডেট করি আবার, দুটা সায়েন্স এবং এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেন আরেকটা জিনিস যেটা আমরা চেক করবো, সেটা হচ্ছে গিয়ে একই নাম এবং একই আইএসবিএন দিয়ে আমি চেক করব। যদি আমি সাবমিট দিই, এখানে এরর শো করলো যে আমাদের আইএসবিএনটা ডুপ্লিকেট হয়েছে। তো যে আইএসবিএনটা এক বাড়াই দেই, সেক্ষেত্রে আমাদের নতুন এন্ট্রি ক্রিয়েট হয়ে যাবে। এই তো, এই ছিল টাস্ক। থ্যাংক ইউ।